ওয়াকফের নিয়ম পদ্ধতিটা আজকে ইনশাল্লাহ আমরা বুঝে নেব। আচ্ছা, তাহলে আমি একটু বলি, হ্যাঁ? আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, যদি কারো কোথাও প্রশ্ন থাকে আমাকে বলবেন। হ্যাঁ, ওয়াকফ মানে কি, ওয়াকফ করে পড়ার নিয়ম কি, এই সম্পর্কে ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা করব। ওয়াকফ মানে হচ্ছে থামা, মানে শ্বাস ছেড়ে দেওয়া এবং আওয়াজও ছেড়ে দেওয়া, থামিয়ে দেওয়া। কোনো শব্দে ওয়াকফ করলে ওই শব্দের শেষে আওয়াজ এবং শ্বাস উভয়টি থামিয়ে দিতে হয়। বুঝতে পেরেছেন আপুরা? যেমন ধরেন আমি উপরের একটি ইয়েতে যদি আমি পড়ে দেখাই, এখানে, হ্যাঁ, আমি এখানে একটু পড়ে দেখাই। এখানে ওয়াকফ করছি মনে করেন প্রথম শব্দটাতে, তাহলে আমি কি পড়বো? মির ফাকো, হ্যাঁ, এরকম পড়বো না, মানে হচ্ছে আমি অফ করে দিব। তারপর তির ইন, তির ইন। বুঝতে পেরেছেন আপু? আহ বা ফির, সরি ভুল বলছি, ফির, মানে আমি ওয়াকফ করতেছি মানে হচ্ছে আমি সেখানে থেমে যাচ্ছি। বুঝতে পেরেছেন আপু? আচ্ছা, তাহলে এটা হচ্ছে ওয়াকফ করে পড়ার নিয়ম। ওয়াকফ মানে কি, সরি। আচ্ছা আপুরা, আমি আবার একটু বলতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, হ্যাঁ? ওয়াকফ করা মানে হচ্ছে থামা। হ্যাঁ, ওয়াকফ করা মানে কি? থামা। অর্থাৎ মানে মানে হচ্ছে যে কোনো শব্দে ওয়াকফ করলে আমরা হচ্ছে ওই শব্দের শেষে, যে শব্দটাতে আমরা ওয়াকফ করব ওই শব্দের মাঝে কিন্তু কোনো শব্দের মাঝে ওয়াকফ করা যায় না। যদি কোনো শব্দে ওয়াকফ করেন তাহলে ওই শব্দের শেষে হচ্ছে আপনাকে শ্বাস এবং আওয়াজ উভয়টা ছেড়ে দিতে হবে, থামিয়ে দিতে হবে। আমি একটু উদাহরণস্বরূপ আপনাদেরকে আয়াত থেকে পড়ে শোনাই। হুম, এই যে সূরা ফাতিহা এখানে আছে, আমি একটু আপনাদেরকে আয়াত পড়ে শুনাই, হ্যাঁ? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আলামিন এই শব্দটাতে ওয়াকফ করছি। হ্যাঁ, আলামিন এই শব্দটা ওয়াকফ করছি, এই জন্য হচ্ছে এই শব্দের শেষে আমি আমার দম এবং হচ্ছে মানে আমার শ্বাস এবং আমার আওয়াজ উভয়টা অফ করে দিছি। হ্যাঁ, আমি আরেকটা আয়াত পড়ে শোনাচ্ছি, আপনাদেরকে খেয়াল করুন। আর রহমানির রহিম। হ্যাঁ, এখন আমি এখানে হচ্ছে মাঝেও হচ্ছে আমি ওয়াকফ করতে পারি। কিভাবে মাঝে ওয়াকফ করতে পারি আমি একটু আপনাদেরকে পড়ে শুনি। মালিকি ইয়াউমিদ্দিন, এরপরে একটা আমি আপনাদেরকে মাঝে ওয়াকফ করে শোনাচ্ছি। ইয়াকা না'বুদু, আমি এখানে মাঝে ওয়াকফ করলাম, মানে এক কথা হচ্ছে ওয়াকফের চিহ্ন থাকুক বা না থাকুক, আপনারা যে কোনো জায়গায় যদি ওয়াকফ করেন, ওই ওয়াকফ, যে শব্দটাতে ওয়াকফ করবেন ওই শব্দের শেষে হচ্ছে আপনাদের শ্বাস এবং আওয়াজ উভয়টা থামিয়ে দিবেন। জি আপুরা, বুঝতে পেরেছেন আমার কথাটা? জি, আপনারা যদি না বলেন তাহলে তো আমি বুঝবো না আমার কথা কতটুকু বুঝতে পেরেছেন। জি জি আপু। আপু, বুঝতে পারছি। জি আপু। হ্যাঁ, আচ্ছা, ওয়াকফ করার নিয়ম, এখন ওয়াকফ তো আমরা জানলাম ওয়াকফ কোথায় করতে হয়, কিন্তু ওয়াকফ যখন আমরা করব তখন আমরা কিভাবে করব এটা তো আমাদের জানতে হবে, ঠিক না? ওয়াকফের হালাতে আমরা কিভাবে কিভাবে পড়বো এটা তো আমাদের জানতে হবে। তো এটাই হচ্ছে ওয়াকফর হালাতে পড়ার নিয়মটা। হ্যাঁ, যদি কোনো শব্দের শেষে, শব্দের শেষ হরফে, যদি কোনো শব্দের শেষ হরফে, মানে আপনি যেই শব্দটাতে ওয়াকফ করতেছেন ওই শব্দের শেষ হরফেই তো আপনার শ্বাসটা এবং আওয়াজটা অফ করে দিতে হবে। তো ওই শব্দের শেষ হরফে যদি জবর, জের বা পেশ বা দুই জের বা দুই পেশ বা খাড়া জের বা উল্টা পেশ থাকে, তাহলে ওয়াকফ করার সময় এই সব কিছুকে, মানে জবর, জের, পেশ, দুই জের, দুই পেশ
খারাজের উল্টা পেশ যা যাই থাকবে না কেন এগুলার মধ্যে থেকে যদি কোনোটা থাকে তাহলে ওই জিনিসটাকে আপনাকে সাকিন করে দিতে হবে। বুঝতে পেরেছেন না পুরা? আমি আবার একটু আপনাদেরকে পড়ে শোনা আয়াত থেকে, তাহলে আপনারা হয়তো ভালো বুঝবেন। আচ্ছা, আলামিন এই শব্দটাতে ওয়াকফ করছে, এই শব্দের আলামিন শব্দের শেষ হরফে কি আছে বলেন তো আপুরা? নুন জবর না, আলামিনা। জবর আছে ঠিক না? শেষ হরফে কি আছে? জবর। তাহলে এই জবরটাকে আমরা এখন সাকিন করে দেব। জবর আছে বলে আমরা কি করবো? সাকিন করে দেবো। এক কথা আপনি মনে রাখবেন যে দুই জবর এবং খাড়া জবর ব্যতীত যাই কিছু থাক না কেন ওটাকে আমরা জজম করে দিব। বুঝতে পেরেছেন আপু? দুই জবর আর খাড়া জবর ব্যতীত যা কিছু থাকবে সবকিছুকে আমরা কি করে দিব? সাকিন করে দেব। হ্যাঁ, সহজ ভাষায় বুঝতে পেরেছেন আপনারা? জি আপু। দুই জবর আর খাড়া জবর ব্যতীত যা থাকবে তাকে আমরা কি করব? সাকিন করে দেব। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের দ্বিতীয় নিয়ম। ওয়াকফের হালাতে হচ্ছে আমাদের কিছু 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 মানে ওয়াকফের হালাত যখন আসে তখন এই 5 রকম ভাবে পড়া যায়, তো এটা হচ্ছে একরকম ভাবে গেল এক পদ্ধতি। দ্বিতীয় নম্বর পদ্ধতি, যদি কোনো শব্দের শেষে দুই জবর থাকে মানে যে হরফটায় যে শব্দটা আমরা ওয়াকফ করব ওই শব্দটার শেষে যদি দুই জবর থাকে, যে শব্দটা আমরা ওয়াকফ করব ওই শব্দটার শেষে যদি কয় জবর থাকে, দুই জবর। হ্যাঁ, তাহলে মধ্যে আওয়াজ হয়। তাহলে কি হয়? মধ্য। মধ্যে, হ্যাঁ আওয়াজ। এটা আমরা সবাই পড়ছি। বানানটা কিভাবে পড়তে হবে এটা সেটা আমাদের মধ্যে আওয়াজটা কিভাবে পড়তে হবে? এক জবর মধ্যে এক জবর আলিফ বাদ এক দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, যদি ওই যে হরফটাতে আমরা হচ্ছে যে ওয়াকফ করব ওই হরফটাতে যদি দুই জবর থাকে তাহলে হচ্ছে আমরা এক জবরকে ছেড়ে দেবো আর এক জবরকে এক আলিফ টেনে পড়বো। এবার ওই দুই জবরের পরে আলিফ থাকুক বা না থাকুক আমরা সর্বহালাতে এক জবরকে ছেড়ে দিব আর এক জবরকে এক আলিফ টেনে পড়বো। বুঝতে পেরেছেন আপু? আচ্ছা, তারপরে তৃতীয় নাম্বার, সেটা হচ্ছে যদি কোনো শব্দের শেষে গোলতা থাকে। যদি কোনো শব্দের শেষে কি থাকে? গোলতা। হ্যাঁ, মানে আমরা হচ্ছে যে শব্দটাতে ওয়াকফ করব সেই শব্দের শেষে যদি কি থাকে? গোলতা থাকে। আমরা যেই শব্দটাতে ওয়াকফ করব এই শব্দের শেষে যদি কি থাকে? গোলতা থাকে। গোলতা থাকে, তাহলে সেটা ওয়াকফের সময় সাকিন যুক্ত হা হয়ে যাবে। এবার ওই গোলতার উপর যাই থাকুক না কেন, খাড়া জবর থাক, খাড়া জের থাক, ওটা পেশ থাক, দুই জবর দুই জের দুই পেশ, এক জবর এক জের এক পেশ, যাই থাক না কেন, এক কথায় যাই থাক না কেন ওইটা সব সাকিন যুক্ত হা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? দুই জবর থাকলেও ওইটা সাকিন হয়ে যাবে। বুঝতে পেরেছেন আপুরা? জি আপু। জি আমি আপু। একটু আপনাদেরকে পড়ে শোনাই, দেখি আমি এটা পাই কিনা। হ্যাঁ, আমাদের এরকম অনেকেই গিয়েছে। আচ্ছা, এখানে আমি পেয়ে গেছি। একটু দেখেন। দেখতে পাচ্ছেন আপু? এই যে আপুরা, এই অ্যাডটা দেখতে পাচ্ছেন সবাই? দেখতে পাচ্ছেন আপুরা? জি আপু। আটটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই? আমি একটু আটটা পড়ে শুনি, হ্যাঁ? আমি এতে শেষে হচ্ছে ওয়াকফ করবো, আপনি একটু খেয়াল করেন। ইয়াতিমা যা মাকরাবা, মানে আমি হচ্ছে দুইটাকে কি করে ফেলছি? হাসা কিন্তু যুক্ত হা বানিয়ে বানিয়ে ফেলছি। বুঝতে পেরেছেন আপু? জি আপু। হুম। আচ্ছা, সেটা ক্লিয়ার হচ্ছে না কেন? আচ্ছা, এখন হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে ওয়াকফের হালাতে। আচ্ছা, আমি একটু আবার এখানে চলে যাই। হ্যাঁ, আমরা গোল তার নিয়মটাও জানলাম। তারপর হচ্ছে যে খাড়া জবর থাকে, আমরা বলছিলাম যে দুই জবর আর খাড়া জবর ব্যতীত যা কিছু থাকবে কেন সবকিছু জজম হয়ে যাবে। যদি দুই জবর থাকে তাহলে এক জবরকে বাদ দিয়ে আমরা এক জবরকে টেনে পড়বো।
যদি গোলতা থাকে তাহলে গোলতার উপর যাই থাকুক না কেন গোলতাটা সাকিনযুক্ত হা হয়ে যাবে। আর যদি খাড়া জবর থাকে, যদি খাড়া জবর থাকে বা মদের হরফ থাকে, খাড়া জবর থেকে মদের হরফ তো সবাই বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন না? মানে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও, এগুলা যদি থাকে তাহলে হচ্ছে সেটা সেই হালাতেই থাকবে। খাড়া জবর যদি থাকে, মোদের হরফ যদি থাকে, সাকিন যুক্ত হরফ যদি থাকে, এগুলা ওয়াকফের সময় পরিবর্তন হয় না, যেমন ছিল তেমনই পড়বেন। বুঝছেন? ওয়াকফ ছাড়া আপনারা যেমন পড়তেন সেটা তেমনই পড়বেন, মানে হচ্ছে খাড়া জবরকে টেনে পড়বেন, মোদের হরফ গুলাকে টেনে পড়বেন, তারপর সাকিন যুক্ত হরফ যেভাবে স্বাভাবিক পড়েন সেভাবে স্বাভাবিকই পড়বেন। ওয়াকফের সময় কোনো পরিবর্তন হবে না, আগে যেমন ছিল ওয়াকফ ছাড়া যেমন পড়তেন তেমনই পড়বেন। সবাই কি বুঝতে পেরেছেন 4 নাম্বার পদ্ধতিটা? জি আপু। জি জি আপু। জি, আমি আপনাদেরকে বলতেছি সবাই কি বুঝতে পেরেছেন 4 নাম্বার পদ্ধতিটা? জি আপু বুঝতে পারছি। জি আপু বুঝতে পেরেছি। আচ্ছা, এবার হচ্ছে 5 নাম্বার পদ্ধতি। 5 নাম্বার পদ্ধতি হচ্ছে ওয়াকফের সময় হচ্ছে 5টা নিয়মের মধ্যে কোনো একটা থাকবেই। তাসদীদ যুক্ত হরফ যদি ওয়াকফের সময় থাকে, হ্যাঁ, যদি তাসদীদ যুক্ত হরফ থাকে, থাকতেই পারে, বুঝেন নাই? তাহলে আমরা কি করব? তাহলে আমরা তার হরকতকে ফেলে দিয়ে সাকিন করে ফেলবো, সাকিন যুক্ত হরফের মতো করবো। তাসদীদ যুক্ত হরফের উপরে তো একটা হরকত থাকবে না, যে কোনো হরকত থাকবে, জবর জের পেশ বা দুই জবর দুই জের দুই পেশ বা খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, যাই থাকবে না কেন সেটাকে আমরা ফেলে দিয়ে, হ্যাঁ যদি খাড়া জবর থাকে তাহলে হচ্ছে ফেলবেন না, হ্যাঁ খাড়া জবর আর হচ্ছে যদি দুই জবর থাকে তাহলে ফেলবেন না, আগের নিয়মে পড়বেন, দুই জবর থাকলে মধ্যে এওয়াজ করে পড়বেন, খাড়া জবর থাকলে টেনে পড়বেন। এছাড়া যদি জবর জের পেশ এগুলো কিছু থাকে তাহলে আমরা সেটাকে সাকিন করে দিয়ে সাকিন যুক্ত হরফের মতো বলবো। বুঝতে পেরেছেন আপুরা? জি আপু। জি জি আপু। আচ্ছা, আমি একটু আপনাদেরকে প্রশ্ন করি আপনাদের থেকে ই করার জন্য যে আপনারা কেমন বুঝলেন, তো বোঝার জন্য আমি আপনাদের থেকে একটু প্রশ্ন করি, দেখি কোন আপু কেমন আপু বলেন। 5 নাম্বার, আপু একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, 5 বলেন। নাম্বারটা একটা উদাহরণ বলতেন, 5 নাম্বার নিয়মটার। 5 নাম্বার নিয়মটার আসলে আমার আপাতত কোনো ধরনের মনে পড়তেছে না, তবে আমি ফেলে যদি দেওয়া পেয়ে যাই আমি বলতে, মতলবকে ফেলে দেওয়া বলতে আপু কি, মানে আচ্ছা 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 কিভাবে? আচ্ছা, আমি এখানে একটু বুঝাই, হ্যাঁ। আপনারা হচ্ছে, দাঁড়ান একটু আমি দেখি যে কোথায় কোথাও আছে কিনা এরকম। হম, একটু আপু আমাকে সময় দেন, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা কোনো মতো পাইছি, এটা একটু দেখেন আপনারা, হ্যাঁ একটু ই করেন। দাঁড়ান। এই যে, হ্যাঁ আমি একটু পড়ি আপনারা শুনেন, দ্বিতীয় আয়াতটা পড়তেছি আমি। দ্বিতীয় আয়াতটা আমি পড়তেছি, একটু শুনেন এই আয়াতটা। আমি এখানে ওয়াকফ করব, মুসাম্মানের এখানে ওয়াকফ করব, বুঝতে পেরেছেন আপুরা? আচ্ছা। এখানে আমি ওয়াকফ করব, হ্যাঁ, একটু খেয়াল করেন। এটা কি হলো? আচ্ছা, আপনারা একটু খেয়াল করেন, হ্যাঁ আমি একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, ولولا كلمة سبقت من ربك إلى أجل مسمى। বুঝতে পেরেছেন আপু? এটা হচ্ছে দুই জবর আছে বলে আমি মুসাম্মা পড়েছি, আর এখানে যদি দুই জবর না থাকতো, এক জবর থাকতো তাহলে আমি কি করতাম? মুসাম। আচ্ছা, আমি হচ্ছে তারপরের আয়াতটা আমি একটু পড়তেছি, আপনারা দেখেন। ওয়ামা ইউদরিকা লাআল, আমি লাআল্লা এখানে হচ্ছে ওয়াকফ করতেছি, তাহলে কি হবে? ওয়ামা ইউদরিকা লাআল, মানে হচ্ছে আমি ওই সাকিন। জবর জের পেশ এগুলো থাকার কারণে আমি সাকিন করে দিচ্ছি। বুঝতে পেরেছেন না পুরা? জি আপু। ও হ্যাঁ আপু বলুন। ওই যে এখানে যে আপনি থামছেন, এখানে তো মানে ওয়াক হরফটা না মানে চিহ্নটা না থাকলেও কি থামা যাবে এরকম আয়াতের মাঝখানে? হ্যাঁ, আমি এটা একটু বলি ক্লিয়ার করে। চিহ্ন না থাকলে থামা যাবে বলতে, এখন আপনি দেখতেছেন যে আপনার শ্বাস একেবারেই থাকতেছে না, বুঝেন নাই? অনেক সময় আমাদের আয়াত কিন্তু অনেক দীর্ঘ হয়ে যায়, দীর্ঘ হয়ে যায় না, বড় বড় আয়াত থাকে না কোরআন শরীফে, দেখা যায় কি ওই একটা আয়াত আমাদের সম্পূর্ণ পড়ে ওঠা সম্ভব হয় না,
তখন আপনি হচ্ছে শ্বাস ফেলতে পারবেন, কিন্তু আপনাকে একটু আগে থেকে নিয়ে পড়তে হবে। আমি একটু পড়ে শোনাই, হ্যাঁ, একটা সূরা থেকে এই নিয়মটা। আপু যে নিয়মটার কথা বললেন, এটা একসাথে পুরো আয়াত পড়তে না পারলে তখন না আপু? হ্যাঁ হ্যাঁ, একসাথে পুরো আয়াত না পড়তে পারলে আপনারা এইভাবে পড়তে পারবেন, কিন্তু যদি দেখেন যে একসাথে পুরো আয়াত পড়তে পারতেছেন, তাহলে হচ্ছে এরকমটা না করা উত্তম। যে জায়গায় ওয়াকফের চিহ্ন আছে সেই জায়গায় ওয়াকফ করবেন। বুঝতে পেরেছেন না পুরা? জি আচ্ছা, আপু, আমি একটা তখন ছোট পড়তে গেলে আপু ওই যে, তখন তো আপু তাহলে ওই যে তাসদিদ যেখানে যেভাবে আছে ওভাবেই পড়তে হবে যদি না থামে। হ্যাঁ, না থামলে হচ্ছে যেভাবে আছে সেভাবেই করবেন। আর ওয়াকফ করেন, আচ্ছা আমি এখানে একটু একটা অ্যাড করে শুনি, গায়রিল মাগদুবি আলাইহিম, এই অ্যাডটা আমি পড়ে শোনাচ্ছি, হ্যাঁ, একটু খেয়াল করেন আপু, হ্যাঁ। হুম। জি গায়রিল মাগদুবি আলাইহিম, আলাইহিমের এখানে মনে করেন আমি হচ্ছে দম ছেড়ে দিয়েছি, তখন আমি কি করব? তখন আমি একটু আগে থেকে নিয়ে আবার পড়বো। হ্যাঁ, হয়তো বা গায়রিল মাগদুবি এখান থেকে নিয়ে পড়বো না, আলাইহিমটা থেকেই আমি নিয়ে পড়তে পারবো, বা একটা হরফ আগে একটা শব্দ মিলিয়ে পড়বো, আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝছেন আপু? জি আপু। তো বেশি সুন্দর হলো না, মানে এরকম ভাবে পড়া যায় আর কি, আমি বুঝালাম। আচ্ছা, আমি এখানে আলাম তারা কাইফা এই সূরা ফিল থেকে একটু পড়ে শোনাই আবার। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুক ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, মানে হচ্ছে একটু আগে থেকে একটা বা দুইটা হরফ আবার যুক্ত করে তারপরে পড়বেন। বুঝতে পেরেছেন আপুরা? জি আপু, বুঝতে পেরেছি। হ্যাঁ, এরকম করে হচ্ছে আপনার যদি শ্বাস না থাকে সেই ক্ষেত্রে আপনি পড়তে পারবেন, তা আবার আপনার আগে থেকে নিয়ে পড়তে হবে। আর ওয়াকফের চিহ্ন আমরা আজকে পড়বো, যে কোন কোন জায়গায় ওয়াকফ করতে হয়, কোন কোন জায়গায় ওয়াকফ করতে হয় না, কোন কোন জায়গায় ওয়াকফ করা উত্তম, কোন জায়গায় ওয়াকফ করা উত্তম না, এগুলা পড়বো। আচ্ছা বুঝতে আপু। পেরেছেন আপুরা? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা আপু, দুই জের তারপরে দুই পেশ যদি ওয়াকফে থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে পড়বো? দুই যে দুই পেজ সাকিন হয়ে যাবে, শুধু দুই সাকিনই হয়ে যাবে? জবরটা হচ্ছে, হ্যাঁ দুই না, জবর না জবরটা আপু, হচ্ছে জের আর পেশের কথা বললাম। পেজ, জের পেজ সাকিন হয়ে যাবে, শুধু দুই জবরটা হচ্ছে আমরা একালিশ টেনে পড়বো। বুঝছেন আপু? দুই জের দুই পেশ কি হবে আপু? আবার একটু ক্লিয়ার করলে ভালো হতো। সাকিন হয়ে বুঝিনি। যাবে, সাকিন হয়ে যাবে, বুঝছেন? সাকিন, আচ্ছা আচ্ছা। জবর জের পেশ যেরকম সাকিন হয়ে যায় না, ওরকম ও, দুই দুই জের দুই জের দুই পেশও সাকিন পেশও সাকিন হয়ে যাবে, সাকিন জের জবর থাকলে সেটাও সাকিন হয়ে যাবে? হ্যাঁ, শুধু জবর জের জের জবর পেশ। থাকলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে। আবার বলো। বুঝতে পারছি। হ্যাঁ, আমাদের হচ্ছে যে শুধু খাড়া জবর আর হচ্ছে যদি দুই জবর থাকে তাহলে হচ্ছে কি হবে না। আর মোদের হরফ, বুঝছেন, তাসদিদ হরফ, তাহলে হচ্ছে আমরা কি করে পড়বো? ওগুলো যদি তো হচ্ছে সবই করে পড়বো। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে করেন, ক্লিয়ার করে নেন। আচ্ছা, তারপর হচ্ছে ওয়াকফ করে পড়ার নিয়ম, মানে কোথায় হচ্ছে আমরা ওয়াকফ করব, কোথায় ওয়াকফ করব না, এই সম্পর্কে ইনশাল্লাহ আমরা এখানে জানবো। সবাই একটু খেয়াল করবেন, হ্যাঁ। এই যে আপনারা যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন না এখানে আপুরা, জি এখানে যে আপু। আপনারা চিহ্নগুলো দেখতে পাচ্ছেন না, একটু হুম। দেখেন। জি জি আপু। এই যে চিহ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, জি আপু। জি ওয়ানটা ব্যতীত, তো এই চিহ্নগুলাকে বলে, এই চিহ্নগুলো আমরা আয়াতের শেষে দেখতে পাই, ঠিক না? আয়াতের হুম। শেষে আমরা এই চিহ্নগুলো দেখতে পাই না? হ্যাঁ। এই চিহ্নটার নাম হচ্ছে ওয়াকফের তাম। এই চিহ্নটার নাম কি? হ্যাঁ, ওয়াকফের তাম, এই চিহ্নটার নাম কি? ওয়াকফের তাম। ওয়াকফের আয়াতের দাম। শেষে, হ্যাঁ, আয়াতের শেষে এই চিহ্নটা দেওয়া থাকে। বুঝতে পেরেছেন না পুরা? হুম। জি আর যে যে জায়গায় এই চিহ্নটা দেওয়া থাকবে সেখানে ওয়াকফ করা জরুরি। এখানে ওয়াকফ করা কি জরুরি। জরুরি। হ্যাঁ, মানে সেখানে আপনি ওয়াকফ করবেন। কিন্তু যদি এই চিহ্নর উপরে আবার অন্য কোনো লেখা থাকে, যেমন এই যে ত, জিম, ঝা, সদ, লাম, মিম, মিম। এরকম কোনো লেখা থাকে, মানে বললাম যে কোনো লেখাই যদি থাকে, বুঝছেন, যে কোনো লেখাই যদি থাকে, এই ওয়াকফের চিহ্নটার উপরে যদি যে কোনো লেখা থাকে, তাহলে ওই লেখার যে নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী পড়বেন। বুঝছেন? আপনারা কি আমার কথাটা বুঝতে পেরেছেন? জি জি আপু। জি আর আপু আমরা এখন পড়বো লেখাগুলোর যে কি কোন নিয়ম আছে? লেখাটার কোন নিয়মে পড়তে হয়।
হ্যাঁ, এগুলো আমরা এখন বলবো ইনশাল্লাহ এখন। হ্যাঁ, আপু লেখাগুলা কি কি নিয়ম আছে এগুলো আমরা পড়বো। আচ্ছা, ওয়াক্ফে টামটা তো আমরা জেনে গেলাম, ঠিক না? এখন আমরা বাকিগুলা পড়ি। যেসব জায়গায় ওয়াকফ করা উত্তম, মানে যে যে জায়গায় ওয়াকফ করা উত্তম সেগুলো ইনশাল্লাহ আমরা এখন পড়বো। হ্যাঁ, এই যে ওয়াকফের তাম যে চিহ্নটা আছে, হ্যাঁ, এই চিহ্নের উপর ওয়াকফ করা উত্তম। এই চিহ্নটার উপর ওয়াকফ করা কি উত্তম। উত্তম? এই চিহ্নটার উপর ওয়াকফ করা কি উত্তম। আর যদি প বা কফ ফা এরকম যদি চিহ্ন থাকে, আমরা এখানে যে যে চিহ্নগুলো দেখতে পাচ্ছি একটু খেয়াল করি। হ্যাঁ, এই যে চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি, এইগুলা এই চারটা জিনিস, এই চারটা জিনিস যদি থাকে তাহলে হচ্ছে এই সব জায়গায় ওয়াকফ করা উত্তম। বুঝতে পেরেছেন আপু? জি। প কফ ফা ফা, জিম। জিম, সদ, লাম। হ্যাঁ, এই চারটা চিহ্ন যদি থাকে তাহলে ওয়াকফ করা উত্তম। তাহলে কি ওয়াকফ করা উত্তম। উত্তম। আর যে সব জায়গায় ওয়াকফ করে না না উত্তম, এটা আমরা এখন জানবো। এই জিনিসটা লেখাটা হচ্ছে বাদ যাবে। হ্যাঁ, লেখাটা হচ্ছে কি বাদ যাবে। এই যে এই যে ওয়াক্ফে তামে যে চিহ্নটার উপরে দেওয়া আছে না, এই লেখাটা বাদ, লেখাটা হচ্ছে ভুলে আসছে, লেখাটা আপনারা বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, এখন দেখেন আপনারা যদি ঝা, সদ, কফ লাম, তারপর কফ লাম আলিফ সদ লাম থাকে তাহলে হচ্ছে মানে এই যে যে চিহ্নগুলো দেওয়া আছে, এই চিহ্নগুলা যদি থাকে তাহলে হচ্ছে মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টা চিহ্ন যদি থাকে তাহলে হচ্ছে সেখানে ওয়াকফ না করা উত্তম। বুঝতে পেরেছেন আপুরা? জি। হ্যাঁ, এই ছয়টা চিহ্ন যদি থাকে তাহলে কি ওয়াকফ না করা উত্তম। আপু উত্তম। বাদ বললেন, কোনটা বাদ বললেন? হ্যাঁ, এই যে বাদ এই এই বললেন যে কোনটা? এটা বাদ, এই লেখাটুকু বাদ যাবে, এই এইটুকু লেখাটুকু বাদ, ও ও বুঝছেন? ও, এটুকু বাদ যাবে, এটুকু হচ্ছে ভুলে এসে পড়ছে। বুঝতে পেরেছেন আপুরা? তো উপরের লাইনটাও তো বাদ যাবে না? না, উপরের লাইনটা থাকবে, না, উপরের লাইনেরটা শুনবে। উপরের লাইনটা থাকবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই লেখাটুকু ওইটাতে এই তো জায়গাতে ওয়াকফ এই করা যে উত্তম। আসলে এটা হ্যাঁ নিচেরটার উদাহরণ, উপরে চলে গিয়েছে, হ্যাঁ হ্যাঁ, তাই না? কারণ ওখানে বুঝছেন একটা আপু? লাম দেখা যাচ্ছে মাঝখানে, ফুয়াল কোথায়? এই জায়গাতে। হ্যাঁ আপু, এটা হচ্ছে নিচের উপরটার উভয়টারই কারণ ত আছে তো, ত থাকলে তো আমাদের ওই নিয়মে পড়তে হবে। ত থাকলে ওয়াকফ জি করা জি, উত্তম, আর লাম আলিফ থাকলে হচ্ছে হুম, ওয়াকফ না করা উত্তম। হুম। এটাই এটাই আচ্ছা, এই এবার দুইটা একটু মিলে আমি কথা উদাহরণটা বলি। নিই। হ্যাঁ, এখন আমি একটু কথা বলি আপনাদেরকে। জি লাম আলিফ চিহ্নটা যদি থাকে সেই ক্ষেত্রে আপনাদের কিছু একটু নিয়ম মেনটেন করতে হবে। লাম আলিফ চিহ্নটা আমরা অনেক পরিমাণে দেখতে পাই, বুঝছেন, কোরআন শরীফ তেলাওয়াতের ক্ষেত্রে। লাম আলিফ চিহ্নটা থাকলে জি ওয়াকফ না করা উত্তম। কিন্তু অনেক সময় আমাদের দেখা যায় যে আয়াত দীর্ঘ হয়ে যায়, তো আমাদের হচ্ছে ওয়াকফ করার জরুরত এসে পড়ে। তো সেই সকল ক্ষেত্রে হচ্ছে যদি লাম আলিফ চিহ্নটা এই ওয়াকফের তামের উপর থাকে, ওয়াকফের তামের উপর মানে আয়াতের শেষে থাকে। বুঝতে পারতেছেন আমার কথা জি আপনারা সবাই? লাম আলিফ জি। চিহ্নটা যদি জি ওয়াকফের জি শেষে মানে ওয়াকফের তামের উপর থাকে তাহলে হচ্ছে লামার ওই জায়গায় ওয়াকফ করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু ওয়াকফ না করা উত্তম, কিন্তু ওয়াকফ করলে সমস্যা নাই। বুঝতে পারছেন? ওয়াকফ করা না করা উভয়টাই মানে সমান, মানে করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নেই। আর যদি আয়াতের মাঝে থাকে, যদি লাম আলিফ চিহ্নটা আয়াতের কিসে থাকে, মাঝে। হ্যাঁ, তাহলে মাঝখানে। তখন হচ্ছে ওয়াকফ না করা উত্তম, তখন ওয়াকফ করবেনই না। বুঝছেন আপুরা? যদি আয়াতের শেষে থাকে তাহলে ওয়াকফ করতে পারবেন, নাও করতে পারবেন। আর যদি মাঝে থাকে তাহলে হচ্ছে আয়াতের মাঝে থাকলে ওয়াকফ করবেন না, ওয়াকফ না করা উত্তম। বুঝতে পেরেছেন আপুরা আমার কথা? জি। ওটা আমরা জি মিলাই আপু। না। হ্যাঁ, আয়াতের মাঝখানে থাকলে মিলিয়ে পড়বেন, আর আয়াতের শেষে থাকলে আপনার ইচ্ছা, আপনি চাইলে ওয়াকফ করতেও পারেন, চাইলে নাও করতে পারেন। বুঝতে পেরেছেন আপু? জি আপু। আচ্ছা, তারপর আমার হচ্ছে লেখা শেষ। দ্বিতীয়টা, যেসব জায়গায় ওয়াকফ করা আবশ্যক, মানে হচ্ছে যেসব জায়গায় অবশ্যই ওয়াকফ করতে হবে।
যেসব জায়গায় অবশ্যই কি করতে হবে? ওয়াকফ করতে হবে। ওয়াকফ করা আবশ্যক। হ্যাঁ, যেসব জায়গা হচ্ছে ওয়াকফ করা আবশ্যক সেগুলো কি কি? ওয়াকফ সরি বলবো যে এটা হচ্ছে এখানে পুরোপুরি চিহ্নটা দেওয়া নাই, কিন্তু এটা হচ্ছে একটা মিম চিহ্ন হবে। হ্যাঁ, এরকম একটু মিম চিহ্ন হবে। হ্যাঁ আপুরা, বুঝতে পারছেন? মিম জি চিহ্ন হবে। তো এরকম যদি মিম চিহ্ন থাকে তাহলে এই মিম চিহ্নটাকে ওয়াকফ লাজিম বলে। মিম চিহ্নটাকে কি বলে লাজিম। ওয়াকফ বলেন? ওয়াকফ লাজিম। ওয়াকফ লাজিম। ওয়াকফে লাজিম। হ্যাঁ, মানে হচ্ছে এই মিম চিহ্ন যদি থাকে তাহলে অবশ্যই 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 ওয়াকফ করতেই হবে আপনাকে। বুঝছেন? আপনার উপর ওয়াকফ করা অবধারিত। এই মিম চিহ্নের স্থানে ওয়াকফ না করলে বিপরীত অর্থ হয়ে যেতে পারে, তাই ওয়াকফ করা অবশ্যই দরকার। বুঝতে পেরেছেন আপু? মিম চিহ্নটা যদি থাকে তাহলে এটাকে ওয়াকফ লাজিম বলে। আর এই মিম চিহ্নের স্থানে ওয়াকফ না করলে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে, এই জন্য হচ্ছে ওয়াকফ করা আবশ্যক। আচ্ছা, তারপরে আমরা পড়ি। তারপরে এখানে একটু সদের মাথার মতো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা? হুম। এই চিহ্নটা অনেক জায়গায় এরকমও থাকে, আমি একটু দেখাই। হ্যাঁ, এরকমও থাকে, সেখানে পুরোপুরি না, এরকম থাকে অনেকটা। আচ্ছা, আমি একটু আপনাদেরকে পরিপূর্ণ একটা উদাহরণ দিয়েই দেখাই। সূরা নাসরে আছে, তো আমি একটু দিয়েই দেখাই আপনাদেরকে, বুঝছেন? সূরা নাসর, এই তো আপনারা একটু খেয়াল করেন সূরা নাসরটা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এরপর একটা চিহ্ন আছে, সাব্বিহ দেখছেন আপুরা? লিরাব্বিকা ওয়াস্তাগফির। জি আপু। জি আপা। দেখতে পেয়েছেন? জি আপু, এটা দেখতেছি। আপু আর একটু দেখান তো। আপু এটা কত লাইনে? লাস্ট। বললাম। লাস্ট লাইন। আপু আরেকবার বলবেন? আর হ্যাঁ আপু। জি আপুরা, আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, হুম। চিহ্নটা আপনাদেরকে একটু জুম করে দেখাই যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, ওয়াস্তাগফির, তয়ের উপর একটা চিহ্ন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি। হ্যাঁ, এরকম চিহ্ন থাকে অথবা সদের মাথার মতো চিহ্ন থাকে। উফ, এরকম চিহ্ন থাকে অথবা কিসের মাথার মতো চিহ্ন থাকে? সদের মাথা। তাহলে এখানে তো ওয়াকফ এখানে দেওয়া আছে। তো এই চিহ্নটাকে বলা হয় ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চিহ্নটাকে কি বলা হয় বলেন আপুরা? ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল জায়গায় ওয়াকফ করতেন। বুঝতে পেরেছেন আপুরা? সাল্লাল্লাহু আলাইহি তো ওয়াসাল্লাম। হ্যাঁ, তো এই সকল জায়গাতে হচ্ছে ওয়াকফ করা অতি উত্তম। এই সকল জায়গাতে আপনারা সবাই ওয়াকফ করবেন, বুঝছেন আপুরা? আর একটা জিনিস কি জানেন, আমাদের কোরআন শরীফ গুলাতে না, এই আমাদের কোরআন শরীফ না, এগুলো আমি অনেক দেশের কোরআন শরীফে আমি এটা পাইছি যে ওয়াকফে চিহ্নটা দেওয়া থাকার পাশাপাশি না, আপনার হচ্ছে কোরআন শরীফের পাশে একটু লেখা থাকে যে এই ওয়াকফটা আছে, একটু দেখেন আপনাদেরকে। হ্যাঁ, দাঁড়ান। এই যে যেমন ধরেন এখানে, আচ্ছা এই কোরআন শরীফ এখানে দেওয়া নেই কেন? আচ্ছা এখানে দেওয়া আছে, একটু আপনারা খেয়াল করেন। দেওয়া নাই কেন, আমি তো বুঝলাম না এটা। আচ্ছা, এই পৃষ্ঠাটিতে মনে হয় এদিকে চলে আসছে, বুঝছেন আপু? মানে ওই পৃষ্ঠাটিটা এখানে দিয়ে দিছে।
কিন্তু সাধারণত হচ্ছে যেই পৃষ্ঠাতে থাকে ওই পৃষ্ঠাতেই দেওয়া থাকে। দেখেন এখানে হচ্ছে লিখে দিচ্ছে যে ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এখানে কিছু আয়াত আছে তো এই জন্য, বুঝছেন আপুরা? কোথায় লেখা আছে? ওইখানে। পরে এই যেরকম সাইডে লেখা থাকে, এটা সাধারণত যেই পৃষ্ঠাতে থাকে আমি জানি ওই পৃষ্ঠাতেই লেখা থাকে, কিন্তু এখানেই দেখলাম যে এখানে পাশে লেখা। এরকম হচ্ছে ওয়াকফে লাজেম বা ওয়াকফে গুফরন, এগুলো আসলে হচ্ছে লেখা থাকে পাশে, কিন্তু আমাদের হচ্ছে চিহ্নগুলোর প্রতি খেয়াল রাখতে হবে, বুঝছেন আপুরা? হুম। জি যেমন এই আপু। চিহ্ন থাকলে ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকফ করা উত্তম। তারপর হচ্ছে মিম চিহ্ন থাকলে ওয়াকফে লাজেম, আমাদের সেখানে অবশ্যই ওয়াকফ করতে হবে। হ্যাঁ, ওয়াকফে তাম তো আমরা চিনি। তারপর হচ্ছে ত চিহ্নটা থাকলে হচ্ছে ওয়াকফ করতে হবে। লাম আলিফ চিহ্নটা থাকলে ওয়াকফ করতে হবে না, তবে যদি আয়াতের শেষে আপনি চাইলে ওয়াকফ করতে পারবেন। তারপর হচ্ছে এই যে ঝাস থাকলে আপনি ওয়াকফ করতে পারবেন না, কিন্তু জিম থাকলে ওয়াকফ করতে পারবেন। এরকম কিছু কিছু নিয়ম আছে, এগুলো হচ্ছে একটু দেখে নিবেন, আপনারা মুখস্থ করে নিবেন পারলে, যে এই চারটা থাকলে হচ্ছে ওয়াকফ করবো না, করব। ওয়াকফ করা উত্তম। ত, কফ, ফা, জিম, সদ, লাম, এই চারটা অক্ষকর। থাকলে আমরা ওয়াকফ করব, বুঝছেন? আর বাকিগুলো থেকে ওয়াকফ করব না, এরকম আপু ভাবে মুখস্থ করে নিতে পারেন। হ্যাঁ আপু এখানে তো ওই যে যেখানে উত্তম ওখানেও কফ, কফ ওখানেও আছে, আবার যেখানে উত্তম না সেখানেও কফ। তারপর কিনা কফ, ফা, হ্যাঁ, কফা। আর এখানে শুধু কফ আর কফ, লাম, লাম আলিফ, বুঝছেন? এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের তৃতীয় প্রকার যেটা, সেটা হচ্ছে নুন। এই নুন চিহ্নটা যদি থাকে, এই যে নুন চিহ্নটা যদি থাকে, তাহলে সেটা হচ্ছে ওয়াকফে গুফরন। ওয়াকফে কি গুফরন, মানে হচ্ছে এই জায়গাতে যদি আপনি ওয়াকফ করেন তাহলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? ওয়াকফে কোরআন। আর এই আইন চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন যে না, জি লাল এই করা, এই আইন চিহ্নটা হচ্ছে ওয়াকফে জিবরিল। এই আইন চিহ্নটা কি ওয়াকফে জিবরিল। এই স্থানে অবশ্যই আপনারা ওয়াকফ করবেন, এই স্থানে ওয়াকফ করা হচ্ছে বরকতপূর্ণ, এই স্থানে ওয়াকফ করা কি বরকতপূর্ণ। হ্যাঁ, এখন আপনারা হচ্ছে আপনাদের সহজতার জন্য আপনারা হচ্ছে এই কয়টা জিনিস মুখস্থ করবেন। আর হচ্ছে ওয়াকফে তাম, মানে হচ্ছে আয়াতের শেষে এটা মুখস্থ না করলেও হবে। চিহ্নগুলো মুখস্থ করবেন কি ত, ওয়াফা, জিম, সদ, লাম। সদ, লাম, ইয়া মাঝহুল কিন্তু নাই, শুধু সদ, লাম, এই কয়টা। আর হচ্ছে মিম, আর হচ্ছে নুন, আইন, এই চারটা, এই সাতটা যদি থাকে, আর ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই সাতটা জিনিস যদি থাকে তাহলে আমরা ওয়াকফ করবো, আর বাকি কোনোটাতে ওয়াকফ করবো না। এই জিনিসগুলো মাথায় রাখবেন, বুঝছেন আপু? আপুরা কি বুঝতে পেরেছেন আমার কথা? জি। হ্যাঁ, আপু বুঝতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে কোরআন শরীফের সার সংক্ষেপ, কোরআন শরীফে কোথায় কি আছে এগুলো আমি একটু জানবো। কোরআন শরীফে মঞ্জিল আছে মোট 7টা। আপু মঞ্জিল কি? হ্যাঁ, মঞ্জিল কি? মঞ্জিল হচ্ছে, আমি বলি, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক সপ্তাহে একটা করে হচ্ছে কোরআন খতম করতেন, বুঝতে পেরেছেন আপু? মঞ্জিল মানে হচ্ছে স্থান, একটা গন্তব্য, বুঝছেন আপু? আচ্ছা আচ্ছা। স্থান বা গন্তব্য। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হচ্ছে প্রত্যেক সপ্তাহে একটা করে কোরআন শরীফ খতম করতেন। তো উনি প্রত্যেকদিন যতটুকু পরিমাণ করে কোরআন পড়তেন, ওইটাকে এক মঞ্জিল করে ধরা ধরা হয়েছে। তো মানে হচ্ছে আপনি যে এক মঞ্জিল করে প্রত্যেকদিন পড়েন, তাহলে হচ্ছে আপনারা হচ্ছে 7 দিন ওনার মতো কোরআন খতম করতে পারবেন। তো ওইটাকে হচ্ছে মঞ্জিল হিসেবে রাখা হয়েছে, বুঝতে পেরেছেন আপু? আচ্ছা আচ্ছা। জি। আচ্ছা, তারপর হচ্ছে কোরআন শরীফে 114টি সূরা আছে, সর্বমোট 14টি সূরা। 114টি সূরা আছে। হ্যাঁ, সেজদা, হুম, 14টি সেজদা সেজদা ওয়াজিব। আছে। হ্যাঁ, এখন সেজদার নিয়মটা একটু আমি বলে দিই। হ্যাঁ, হুম। সেজদার নিয়ম হচ্ছে অতি সংক্ষেপ, আমরা অনেক অতিরঞ্জন করে ফেলি, অনেকে দেখা যায় দাঁড়িয়ে সেজদা দেই, বিভিন্ন করে সেজদা দেই। আমাদের হচ্ছে শুধুমাত্র সেজদা দিলেই হবে। আমরা যদি দাঁড়া অবস্থায় সেজদা দিতে পারবো, বসা অবস্থায় সেজদা দিতে পারবো, এমন কোনো কথা নেই যে প্রত্যেকটা সেজদা দেওয়ার পর দাঁড়াতে হবে আবার বসে সেজদা দিতে হবে। হ্যাঁ, আপনি চাইলে প্রথমটা দাঁড়িয়ে দিচ্ছেন, পরবর্তীটি গুলা বসে বসেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনার সেজদা দেওয়ার কথা। আর সেজদার ক্ষেত্রে সর্বোত্তম হচ্ছে যখন সেজদার একটা পাঠ করবেন, সাথে সাথে সেজদা দিয়ে দেওয়া, বুঝতে পেরেছেন? যদি আপনি সেজদার আয়াত পাঠ করবেন, সেজদার আয়াত পাঠ করলেও কিন্তু সেজদা দিতে হয়, সেজদার আয়াত শুনলেও কিন্তু সেজদা দিতে হয়। শুনলেও সেজদা বুঝলেন? দিতে হয়, হ্যাঁ, হ্যাঁ এটা শুনছি। হ্যাঁ, আচ্ছা সেজদার আয়াত শুনলেও সেজদা দিতে হয়। আপু, হ্যাঁ, বলেন যাদের আপু। সমস্যা আছে মানে বসে নামাজ পড়ে,
ওরা সেজদা হ্যাঁ করে স্বাভাবিক, ওরা আপনি শুধু হচ্ছে বসে আছেন, মানে জি নামাজের সুরাতে ও পবিত্র অবস্থায় বসতে হবে, নামাজের সুরাতে বসতে হবে, পবিত্র স্থানে বসতে হবে, বুঝছেন? আপু আমি তো কিবলামুখী হয়ে বলছি বসবেন। এই জন্য আপু আমি হাঁটুর হ্যাঁ, জন্য দাঁড়াই নামাজ পড়তে পারি না এই সবার জন্য ক্ষেত্রে বলতেছি, যারা বসে পড়েন এমনকি যারা দাঁড়িয়ে পড়েন তারাও বসে সেজদা দিতে পারবেন, এমন কোনো কথা নেই যে প্রত্যেকটা সেজদার জন্য দাঁড়াতে হবে, দাঁড়ানো থেকে বসতে হবে, বুঝছেন না পুরা? তো আপনারা হচ্ছে বসা অবস্থায় হচ্ছে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় যে সুবহান রাব্বিয়াল আ'লা, এটা হচ্ছে 3 বার যারা পড়েন 3 বার পড়বেন, 5 বার পড়লে 5 বার পড়তে পারেন, 7 বার পড়লে 7 বার পড়তে পারেন, মানে আপনাদের ইচ্ছা। 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার, যত সংখ্যক পড়তে পারেন, সর্বনিম্ন 3 বার। 3 বার মানে হচ্ছে সেজদা তাসবিহটা পড়বেন, পড়ে আবার আল্লাহু আকবার বলে উঠে যাবেন, আপনার এক সেজদা হয়ে গেছে। আপনি চাইলে আবার হচ্ছে সেজদা নিয়ত করে আবার সেজদা দিতে পারেন, আবার সেজদা নিয়ত করে আবার সেজদা দিতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন না পুরা? হ্যাঁ, আর দাঁড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও হচ্ছে এরকমই, হাত বাঁধা লাগবে না বা হাত উঠানো লাগবে না, হাত আল্লাহ কোনো কিছু করা লাগবে না, আল্লাহ আকবার বলে শুধু সিজদায় চলে যাবেন। দাঁড়ানো অবস্থা থেকে আল্লাহ আকবার বলে সিজদায় চলে যাবেন। হচ্ছে তারপর হচ্ছে সিজদা তাসবিহ পড়বেন, সিজদা তাসবিহ পড়ে উঠে যাবেন, শেষ। আল্লাহ আকবার বলে উঠে যাবেন। বুঝতে পেরেছেন না পুরা? তবে মূলত আমরা হচ্ছে প্রত্যেক, সেজদার আয়াতটা পড়লে এবং শুনলে সেজদা দিতে হবে না? হ্যাঁ আপু, সিজদার আয়াত পড়লে এবং শুনলে হচ্ছে সিজদা দিতে হবে। আর হচ্ছে সিজদার ও আয়াতের, দুটো সেজদা দিতে হবে না আমাদের যেরকম দুইটা হ্যাঁ, দিয়ে এরকম, মানে না আমরা একটা নামাজ দিলেই একটা যথেষ্ট, একটা 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 দিলেই হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনি যদি 2টা সেজদা দেন তাহলে 2টা সেজদা আপনার আদায় হয়ে গেল, বুঝেন নাই? আর সেজদা দেওয়া আপু কিন্তু ওয়াজিব। আপু একটা কথা ছিল। হ্যাঁ, হ্যাঁ আপু, যেমন একজন কোরআন শরীফ পড়তেছে, উনার এই সেজদা দেওয়ার সময় হয়েছে, ওই আয়াতটা পড়ছে, সেজদার আয়াতটা পড়ছে, সে আরেক পাশ থেকে আরেকজন শুনলো। এখন সে শোনার পরে তো তারও সেজদাটা মানে ওয়াজিব হয়ে গেছে, তারও দিতে হম হবে। হম, সময় ওযু নাও থাকতে পারে, তো সেই ক্ষেত্রে কি করবে? উঁচু করে সেজদা দিবে। ও আচ্ছা আচ্ছা, ওই আয়াতটা শোনার পরে সে অজু না থাকলে অজু করে সে সেজদা দিতে পারবে। হ্যাঁ, উঁচু করে সেজদা দিবে, তার জিম্মায় সেটা থেকে যাবে, বুঝছেন? আচ্ছা আপু, হ্যাঁ, আপু কিন্তু আমরা তো আপু, মানে যে বলবো হ্যাঁ হ্যাঁ বলেন। বলেন। আপু, আমরা তো নর্মালি যে সূরা ছোট ছোট সূরাগুলা মহিলারা আমরা বাসায় পড়ি, আমাদের তো সিজদা থাকে না। বড় সূরায় যদি মনে করেন সিজদা আসে, তখন কি করতে হয় নামাজের মধ্যে? নামাজের মধ্যে সেটা দেওয়া যায় সাথে সাথে। নামাজের মধ্যে সিজদা আছে কি সাথে সাথে সিজদা না, যদি জামাতে হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে করে আমি ঠিক জানি না, আমি জামাতের জানার ক্ষেত্রে জন্য হচ্ছে বলবো। ইমাম, ইমাম তো পড়ে, বুঝছেন, সেজদার একটা, তো ইমাম যখন সেজদা দিবে আমরা তো আর তখন জানি না, ইমামের সাথে, হ্যাঁ মনে ইমামের করেন সাথে আমরা হচ্ছে জানি না। মুক্তাদিরাও হচ্ছে সেজদা দিবে। ইমাম মানে জামাতে তো ইমাম যা করবে মুক্তাদিরা তো সেটাই অনুসরণ করে না, হুম বুঝেন হুম নাই? তো ইমামই তো হুম। তেলাওয়াত করে, জামাতে কিন্তু মুক্তাদিরা তেলাওয়াত করে না, না না না। বুঝতে পেরেছেন? তো হুম হচ্ছে হুম। ইমাম যখন সেজদা দিবে তখন মুক্তাদিরা ইমামের সাথে সাথে সেজদা দিয়ে দিবে, শেষ। আচ্ছা, বুঝতে পেরেছেন আপু? জি আপু। সবকিছুই সেজদা সাহু, সেজদা সাহু আছে, ওইটাও সেম পদ্ধতি, ইমামের সাথে দিয়ে দিবে, হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে রুকু। নামাজ, কোরআন শরীফের মধ্যে 540টি রুকু আছে। রুকু হচ্ছে বিষয়, বিভিন্ন বিষয় ভিত্তিক জিনিসকে রুকু হিসাবে ভাগ করা হয়েছে, বুঝতে পেরেছেন? রুকু দেওয়া লাগে না, কোরআন শরীফে যে রুকু আছে রুকু দেওয়া লাগে না, তবে সেজদা দেওয়া লাগে। বুঝতে পেরেছেন না পুরা? জি, আমার ছেলে ওই মিসের কাছে আরবি পড়ে, তো মাঝে মাঝে দেই, আমি দেখি, সেজন্য বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এবার হচ্ছে আমাদের কিছু নিয়ম আছে আরো কোরআন শরীফে, সেগুলো আমরা একটু পড়ি। হুম, সাক্তা, সাক্তা একটা নিয়ম। সাক্তাটা হচ্ছে আপনার লেখাই থাকে, কোরআন শরীফের মধ্যে যে জায়গায় সাক্তাটা থাকে ওই জায়গায় সাক্তা লেখাই থাকে, এরকম সাক্তাটা ছোট্ট করে লেখা থাকে, এরকম যেখানে, এরকম যেখানে দেখতেছেন এরকম ছোট্ট করে লেখা থাকে। সূরা ইয়াসিনের মধ্যে একটা সাক্তা আছে। হুম, তো এরকম ইহার নাম হচ্ছে সাক্তা, মানে এরকম এই লেখাটাই সেম থাকে সাক্তার এখানে। তো এই জায়গায় হচ্ছে আপনার স্বর ভঙ্গ করতে হবে, স্বর কিন্তু ব্যঙ্গ। নিঃশ্বাস, হুম, নিঃশ্বাস ভঙ্গ করতে হবে না। মানে হচ্ছে আপনি আপনার আওয়াজ বন্ধ করে দিবেন পড়ার মাঝে, কিন্তু হচ্ছে আপনার শ্বাসটা ভিতরে রয়ে যাবে। বুঝতে পেরেছেন না পুরা? হুম। না আপু, আর একটু বোঝাই দেন।
মানে আপনার আওয়াজটা অফ করে দিবেন কিন্তু ভিতরে দমটা থাকবে। আমি একটু পরে আপনাদেরকে শুনাই, হ্যাঁ? আচ্ছা, আমার তো পড়তে হলে তো আয়াতে যেতে হবে, সূরা ইয়াসিনের আয়াত তো এখানে নেই, কিভাবে পড়বো বুঝতেছি না তো। আচ্ছা, আমি একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি সূরা ইয়াসিনের এখানে, হ্যাঁ আপুরা? ওকে, কোথায় গেল আমার স্ক্রিন শেয়ার? আচ্ছা, আমার ফোনে না স্ক্রিন শেয়ার দেওয়া যাচ্ছে না আপু। সূরা ইয়াসিনে স্ক্রিন শেয়ারটা দেওয়া যাচ্ছে না। আমি আপনাদেরকে একটু অন্য আয়াত দিয়ে আমি পড়ে শোনাবো আপনাদেরকে, নিয়মটা বোঝার জন্য। দেখান হ্যাঁ আপু আপা। বলেন। জি আপু দেন। হ্যাঁ বলেন। আসলে আমার এখানে আসতেছে না, নাহলে আমি আপনাদেরকে একটু করে, আচ্ছা আমি না হলে আমি স্ক্রিন শেয়ার ছাড়াই আপনাদেরকে পড়ে শোনাই আয়াতটা, নাকি আপনাদেরকে একটা আয়াত দেখে ওই আয়াতটাই পড়বো? না দেখালে তো আপনারা বুঝবেন না যে কোথায় কি, এটাই হচ্ছে মূল সমস্যা। না হলে তো আমি তো পারি, আমি হচ্ছে এটা করে আপনাদেরকে শুনিয়ে দিতাম। আচ্ছা, যেমন ধরেন আমি একটু পড়ে শুনি, হ্যাঁ? قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون. আচ্ছা, এখানে মারকদিনার পরে সাক্তাটা ছিল, তো ওই জন্য হচ্ছে আমি কি করছি, মারকদিনা ওইখানে যে হচ্ছে আমার চুপ আওয়াজ ছিলেন। অফ করে দিছি। হ্যাঁ, আমার আওয়াজ অফ করে দিছি, মানে আমি মুখ দিয়ে পড়তেছি না কিন্তু আমার ভিতরে শ্বাস আছে, বুঝছেন? দমটা ভিতরে জি আছে। জি আমি চুপ আপু, ছিলাম কিন্তু আমার বুঝতে দমটা পারছি ভিতরে আপু। ছিল। হ্যাঁ, এবং ওই জি দমটা জি দিয়েই আমি পরবর্তীটুকু পড়ছি, যতটুকু পড়ার। বুঝতে পেরেছেন জি আপু? আপু। জি জি। এটা হচ্ছে সাক্তার নিয়ম, এটা কি? সাক্কার নিয়ম। আচ্ছা। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের আরেকটা চিহ্ন আছে। আচ্ছা, কতদূর চলে গেছে? আচ্ছা, তারপরে আমাদের এখানে একটা চিহ্ন আছে, দেখেন আপনারা, ওয়াকফা চিহ্ন পাইছেন? ওয়াকফা, জি। হ্যাঁ, এই স্থান হচ্ছে সাক্তার মতোই, এমন ভাবে পাঠ করবে যেন ওয়াক্তের অধিক নিকটবর্তী হয়, শ্বাস ছাড়বে না। মানে সাক্তার সময় হচ্ছে কিছু, মানে কিছু সময় হচ্ছে চুপ থাকলে হয়ে যায়, বুঝছেন? মিম্মা রাকাদিনা হাদা মা ওয়া'আদা আর-রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। মানে হচ্ছে আমি যদি একটু সময় চুপ থাকি তাহলেই হয়ে যাবে, কিন্তু এই ওয়াকফার সময় হচ্ছে আপনাকে একটু বেশি সময় চুপ থাকতে হবে, বুঝছেন আপু? কিন্তু শ্বাস ছাড়া যাবে না, বুঝছেন আপু? জি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আহ, তৃতীয় যেটা আছে সেটাতে আমরা চলে যাই। এই যেরকম তিনটা ফোঁটা দেখতে পাচ্ছেন আপুরা, জি আপু। জি আপু। তিনটা ফোঁটা সবাই দেখেন, এরকম তিনটা লাল ফোঁটা, এটাকে বলে লাল ফোঁটাটা ময়ানাকার না? চিহ্ন। তিন ফোঁটা, হ্যাঁ, এই তিন ফোঁটাকে বলে ময়ানাকা চিহ্ন। লাল তিন ফোঁটা দেখছেন না, এই তিন ফোঁটাকে বলে ময়ানাকা। তো এই চিহ্নটা হচ্ছে যে জায়গায় আসবে সেখানে দুই জায়গায় আসবে, পাশাপাশি দুই জায়গায় আসবে। এই চিহ্নটা যেখানেই আসবে পাশাপাশি কি হবে? আপু এটা কত দুই নম্বর? জায়গায় আসবে। হ্যাঁ আপু, কি বলছেন আপু? আমি শুনতে পাইনি, আবার বলুন। আপু চিহ্নগুলো দেখতেছি না যে আমি এটা কত নাম্বার লাইনে হবে। আপনি না এইটা না, পেজটা উপর ছোট দিয়ে করেন, লাল ফোঁটা তিনটা আপনি পেজটা হ্যাঁ, ছোট করেন, এক পাশে। মিনিমাইজ করেন। এই তো দেখতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ, আমি উপরে মার্ক করে ফেলছি, সেটা একটু নিচে হবে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন? দেখেন, দেখতে পাচ্ছেন লাল চিহ্নটা? লাল জি দেওয়া আছে তিনটা ফোঁটা, দেখতে পাচ্ছেন আপুরা? জি জি। তো এটাকে বলে ময়ানাকার চিহ্ন। এই চিহ্নটা যেখানে আসবে একবার আসবে না, এখানে আমরা যত চিহ্নর কথা বলছি একবারই কিন্তু আসবে, কিন্তু এই চিহ্নটা যেখানে আসবে পাশাপাশি দুইবার আসবে। পাশাপাশি কয়বার আসবে? দুইবার। দুইবার, মানে দুইবার। দুইটা চিহ্ন থাকবে, এরকম তিন 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 ফোঁটায় দুইটা চিহ্ন থাকবে।
তো হচ্ছে এটাকে বলে মুআয়নাকা। তো এই চিহ্নটা যেখানে থাকবে, এই চিহ্ন শব্দ বা বাক্যের ডানে ও বামে দুই পাশে আসে, বুঝছেন? মানে হচ্ছে দুইটা আসবে এই চিহ্ন। তো এই চিহ্ন নিয়ম হচ্ছে, যদি আপনি প্রথমটার জায়গায় প্রথম পাশাপাশি আসে না, যদি আপনি প্রথমটায় ওয়াকফ করেন তাহলে দ্বিতীয়টায় ওয়াকফ করবেন না, আর যদি আপনি দ্বিতীয়টায় ওয়াকফ করেন তাহলে প্রথমটায় ওয়াকফ করবেন না। মানে যে কোনো একটা ওয়াকফ করবেন, একটা মিলিয়ে পড়বেন। বুঝছেন আপুরা? জি আপু, আমার কথা বুঝতে বুঝতে পেরেছেন? পেরেছি। জি জি। তো মুআয়নাকা চিহ্নের নিয়মটা কি একটু আমাকে বলে শোনান তো কেউ একজন। জি আপুরা। জি আপু, আমার কথা, এটা হ্যাঁ এই কোনো আহ, এটা হচ্ছে আপনার কি বলে বাক্যের আম, একটা লাইনে দুইবার থাকবে, এই চিহ্নটা দুইবার এক থাকবে। লাইনে, আমি মানে এক লাইনের মধ্যে থাক, কিন্তু একটা পাশাপাশি আয়তে হচ্ছে আয়াতে। জি জি আয়াতের মধ্যে আপু অনেক সময় দুই আয়াতের মধ্যেও হয়ে যায়। বুঝছেন? মানে হচ্ছে পাশাপাশি থাকবে, জি পাশাপাশি দুইটা চিহ্ন থাকবে জি জি পাশাপাশি। ডানে বামে জি দুই জি পাশেই থাকবে। হ্যাঁ জি প্রথমে যদি আমি ই করি, থামি, তাহলে পরের বার থামা যাবে না, মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ। আর যদি প্রথমবার দ্বিতীয়বার না থামতে থামি, আর প্রথম আর যদি প্রথমবার না থামি, পরের বার সাথে মিলিয়ে পড়তে হবে। না যে প্রথমবার না থামি মানে প্রথমবার মিলিয়ে পড়ি, পরে তাহলে প্রথমবার দ্বিতীয়বার যদি না আমরা থামি তাহলে এবার তো থামতে মিলিয়ে হবে। পড়তে হবে। জি জি, প্রথমবার থামতে না হবে, তাহলে থামলে মিলিয়ে পড়তে হবে। জি, দ্বিতীয়বার থামতে হবে। দ্বিতীয়বার থামতে হবে। জি, মানে যে কোনো এক জায়গায় আমরা থাকবো, প্রথমটা এক হয়তো বা জায়গায় নয়তো থামবো। দ্বিতীয়টায়। দ্বিতীয়বার হ্যাঁ দ্বিতীয় জি জি জি। হ্যাঁ, বুঝতে পেরেছেন আপুরা? আপু এরকম সূরা একটা আয়াত বাকারাতে দেখলে আছে। ভালো হতো। হ্যাঁ আমি তো আপনাদেরকে স্ক্রিনশটটা দিতে পারছি না, না হলে আমার কোনো সমস্যা তো না। সূরা বাকারাতে এই আয়াতটা আছে, আপনারা একটু কি কষ্ট করে কিভাবে আপনারা বের করবেন। আজকের দিনই সূরা আমার বাকারার কত নম্বর সূরা আয়াত আছে? বাকারার কোথায় আছে বলেন, আমরা তাহলে বের করি। সূরা সূরা বাকারার কত বাকারা নম্বর? একেবারে শুরুতে আলিফ লাম মিমের পরে আয়াতটাতেই আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। পাইছেন? দ্বিতীয়টাতে, দ্বিতীয় আয়াতটাতে, আচ্ছা আচ্ছা মানে একেবারে শুরুতে দেখেন। আপনারা সবাই একটু নিজেরা যদি একটু বের করে হুদাল নেন লিল আচ্ছা মুত্তাকিন। আচ্ছা, আমি একটা ছবি তুলে আপনাদেরকে স্ক্রিন শেয়ার দিই, তাহলেই তো হয়ে যায়। দাঁড়ান আপুরা, মাথায় আসছে মাত্র। দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি। দ্বিতীয় আয়াতে। হুম। এবার এখানে দেখেন আপুরা, আপনারা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ 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 এই যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, দেখেন এখানে পাশাপাশি দুইটা চিহ্ন আছে দেখেন। হ্যাঁ হ্যাঁ ফিতে আছে। একটা হচ্ছে হ্যাঁ আমি কি করলাম, একটা হচ্ছে এই দেখেন রাইবাতে আছে, আর একটা হচ্ছে ফীহিতে আছে। দেখছেন আপুরা? জি জি। এটা চিহ্ন সবাই দেখতে পেয়েছেন? ফি হুদাল লিল জি আপু। মুত্তাকিন দেখতে পেয়েছি। হ্যাঁ। এখন আমরা এটা, আমি পড়ার নিয়মটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন আমি দুই ভাবেই পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। প্রথমে হচ্ছে আমি প্রথম জায়গায় ওয়াকফ করব, পরে হচ্ছে আমি দ্বিতীয় জায়গায় ওয়াকফ করব। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইব ফীহি হুদাল লিল মুত্তাকিন। প্রথম নিয়ম আমি পড়ে শোনালাম। কি করছি বলেন তো? আমি প্রথমে ওয়াকফ করছি, প্রথমবার ওয়াকফ দ্বিতীয়তে করছেন, ওয়াকফ করেন নাই, দ্বিতীয়বার মিলিয়ে পড়ছি, মিলাই ওয়াকফ পড়ছেন। করি। হ্যাঁ। হ্যাঁ। এখন আমি হচ্ছে দ্বিতীয় নিয়মে পড়বো, মানে হচ্ছে দ্বিতীয়বার ওয়াকফ করবো, দ্বিতীয়টায় ওয়াকফ করবো, প্রথমটায় যালিকাল ওয়াকফ করবো না। কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। এবার আমি দ্বিতীয়বার হচ্ছে ওয়াকফ করবো, প্রথমটায় ওয়াকফ করবো না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বুঝতে পেরেছেন আপুরা? জি এই দুইটা পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতিতে আপনারা পড়বেন। চাইলে প্রথমটায় ওয়াকফ করতে পারেন, দ্বিতীয়টায় ওয়াকফ না করতে পারেন, আবার চাইলে দ্বিতীয়টায় ওয়াকফ করতে পারেন, প্রথমটা স্বাভাবিক করতে পারেন। বুঝতে পেরেছেন আপুরা? জি, সবার কাছে কি ক্লিয়ার হয়েছে? জি আপু। জি আপু। আচ্ছা, কালকে তাহলে হচ্ছে পড়াশোনা নিয়ে ক্লাস নাও হতে পারে, যেহেতু আপনাদের কাছে আমার বোঝাতে বোঝাতে ওয়াকফের নিয়মটা চলে গেছে সময়। বুঝতে পেরেছেন আপুরা?
আমি আর মস্ক করাতে পারি নাই, বুঝছেন? আর এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ বোঝার বিষয়। ওয়াকফের যে সমস্ত বিষয় আছে এটা হচ্ছে আপনাদের বোঝার বিষয়, মানে এটা হচ্ছে আপনারা বুঝে নিবেন যে হচ্ছে কিভাবে কি করতে হয়, কিভাবে পড়তে হয়। বুঝতে পেরেছেন আপুরা? জি ইনশাল্লাহ কালকে থেকে আমাদের সূরা মস্ক ক্লাস হবে। হ্যাঁ, সবাই প্রস্তুত থাকবেন। আপু কালকে কি কালকে মস্কো ক্লাস হবে না শুনানি ক্লাস ও, হবে? ক্লাস হবে কালকে না? ক্লাস হবে না, কালকে ক্লাস হবে না, মানে এর পরবর্তী ক্লাস আমাদের সূরা মস্ক হবে ইনশাল্লাহ। আপনারা কি বুঝতে শনিবার পেরেছেন? শনিবার শুক্রবার তো থেকে তাহলে? আপু হ্যাঁ, কোন শনিবার সূরা থেকে। দিয়ে শুরু করবেন একটু জানতে পারলে আপু ভালো হতো। আমাদের একটু হোমওয়ার্ক দিয়ে দেন, আমাদের আমরা একটা হচ্ছে, সূরা পড়ে রাখবো নিয়ম কানুন সহ। হ্যাঁ আপনারা সবাই সূরা ফাতিহা পড়ে রাখবেন কাওয়ায়াত জি করে। আপু। হ্যাঁ, মানে এটা সূরা ফাতিহার মধ্যে কি কি মত আছে এটা বের করে। হ্যাঁ মানে যত প্রকার নিয়ম কানুন আছে সবগুলা আমরা আপু নোট কি আউট করে হ্যাঁ রাখবো। কালকে হ্যাঁ। তুমি